নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণ জানেন, তারপরে উঠে বাসি ঘরের কাজ হয়ে গেছে। ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে না কয়েকটা জামা কাপড়ও কেচে নিয়ে ছাদে মেলে দিয়েছি। আর তারপরে এই যে ছোটো ঘরটাতে গুছিয়ে নিলাম, তা তো আপনারা দেখলেনই। তারপরে ডাইনিংয়ে এসে সোফার কভারটা ঠিক করে নিয়ে এই যে কালকের যে থালা বাসনগুলো ছিল ওগুলোকেও গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে ঘর গোছাতে গিয়ে না এই সোয়েটার জ্যাকেটগুলোকে বের করে দিলাম, তাই ভাবলাম এগুলোকে কেচে দিই। তবে এখন ভিজিয়ে দেবো, কাচবো একটু পরে এসে। কিছুক্ষণ ভিজানো থাক, তারপরে ঘন্টাখানেক পরে এসে কেচে নেব। ভিজিয়ে দিয়েছি জানেন, কিছুক্ষণ এরকম ভিজানো থাক, পরে এসে কেচে নেব। আর এই যে আপনাদেরকে বললাম না যে সকালবেলাও কিছু জামা কাপড় কেচেছি, ওই যে ওইগুলোকে কেচেছি। আর এই ওখানে বালতিতে এখন যেটা ভেজালাম সেটা ভেজানো আছে, তো এইগুলোও শুকাবে। আর ওইটা তখন এসে কেচে নেব। চলুন যাই, এবার রান্না হবে। দুধটা কালকে রান্না হয়েছিল জানি, কালকে আর ঢালা হয়নি। তো এখন এই যে ঢেলে নিয়ে ভাতটা একটু গরম করে নিয়ে রেখে দেবো। দুধটা ঢেলে নিয়েছি, চলুন আগে না একটু চা করে নিই। সকাল থেকে ওই কাজ টাজ চলছে, চাটা আর করা হয়নি। তো এদিকে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসছে। এইদিকে আমি আগে চাটা বসিয়ে সকালে করে বাজারে গিয়ে এমনি করে খুব একটা টিফিন করতে পারে, বাজার থেকে সকালে টিফিনের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে এই যে পরোটা এনেছি, এটা পরোটা যেটাকে বলে আর কি। আর এর সঙ্গে তো তরকারি দেয়, এর সঙ্গে তরকারি বলতে ঘুগনি দিয়েছিল। তবে কি জানেন, পরোটা তো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এই দোকানের তরকারিটা না খুব একটা টেস্ট হয় না। কিন্তু কী আর করা যাবে, এই তরকারি দিয়েই খেতে হবে। তো যাই হোক, ওইদিকে তো রিমি তরকারি খাবে কি না, ওই জন্য ওর জন্য আবার একটা ডিমের পোচ করে দিলাম। তারপরে চা করে নিয়ে তিনজনে মোটামুটি সকালের খাবারটা খেয়ে নিলাম। আর এই যে আজকে বাজার থেকে আমি চুনোপুঁটি মাছ এনেছিল, ছোটো মাছ আর কি। আর এই যে মাংস এনেছে, আর এখানে এনেছে সজনা ফুল। তো সজনা ফুলটা খুব একটা ভালো নেই, এটাকেও বাছতে হবে। চলুন আগে মাছগুলোকে বেছে দিই। আর মাংসও তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে মাছ টাছগুলো ধুয়েছে, মাছের ঝালটাও হয়ে গেল জানেন। এই পেঁয়াজ টমেটো রসুন দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝাল হয়েছে। আর এই যে এখানে একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ওই ফুলটা ভাজার জন্য। আর মাংসটাও মোটামুটি আর কি আলু পেঁয়াজ যা কাটা হয়ে গেছে। আর এই যে আদা রসুনটাও কেটে নিয়েছি, তবে এখন বাটিনি, বাটবো। আগে চলুন এখানে ভাতটা চাপিয়ে দিই। এই যে ভাতও চাপানো এদিকে হয়ে গেছে, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। এইদিকে আগে ফুলটা ভেজে নেব। তেলের ওপরে শুকনো লঙ্কা দিয়ে তারপর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এই যে এখানে আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। আর ফুলগুলোকেও না বেছে ধুয়ে রেখেছিলাম, ঝুড়িতে রেখেছিলাম যাতে জলটাও ঝরে যায়। তো ফুলগুলো দিয়ে দিলাম, এবার ওই আস্তে ধীরে চাপা দিয়ে দিয়েছি, হতে থাকবে। তো এইদিকে ততক্ষণে আমি আদা রসুনটাকেও বেটে নিচ্ছি। মিক্সির না ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু ওই যে বাজারে যাচ্ছি মনে আর থাকছে না বাটির কথা। এই যখনই আদা রসুন বাটার কথা মনে হয় তখনই আবার মিক্সির কথা মনে পড়ে। তো দেখি এবারে বাজারে গেলে না আগে মিক্সির বাটিটা ঠিক করে আনতে হবে। তো যাই হোক, ওই দিকে যতক্ষণে আদা রসুনটা বেটেছি, এদিকে দেখছি
ফুলটা বেশ কিছুটা হয়ে গেছে, তো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, আর উপর দিয়ে না একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর উপর দিয়ে সর্ষের তেল দিলে সর্ষের তেলের গন্ধটাও বেশ ভালো লাগে, ফুলটা খেতেও ভালো লাগে। চলো, ফুলটা হয়ে গেছে, এবার মাংসের তরকারিটা করে নিলেই হয়ে যাবে। এটা ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব, তারপর রেগুলারের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এবার তো ঢাকা চাপা দিয়ে হতে থাকবে। তবে ভাবছি জানেন, আজকে মাংসটা না ঝোল করবো না, কষা কষাই রেখে দেবো। তো এইদিকে মাংসটা কষাতে বসিয়েছি, আর ততক্ষণে এই যে বাসন তো সেই সকাল থেকে আর মাজা হয়নি, তো ভাবলাম এখন এই বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। জানেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না অনেকক্ষণ পরে, তো রান্না বান্না করে নিয়ে রান্নাঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তারপরে তো আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু স্নান টানও করে নিয়েছি, তারপরে ঠাকুরের ফুল টুল দিয়ে আর এই যে এই ঘরটা গুছাতে বাকি ছিল। তো এই যে এখন ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিলাম, আর এই যে দেখুন পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি, যা যা মাজা ধোয়ার ছিল মেজে ধুয়ে নিয়ে। আর রান্নাঘর তো রান্নার পরে তো অনেক কাজই করে থাকে, তো সেগুলো সমস্তটা করে নিয়েছি। আর চলো তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে সেই সজনা ফুলটা ভেজেছি, তো আপনারা দেখিয়েছেন। আর এই যে বললাম না যে আজকে মাংস কষা কষা করে করবো, তো তাই করেছি, একটুকুনিও জল দিইনি। আর এই যে মাছের ঝাল আর স্যালাড কেটে নিয়েছি, একটু শসা পেঁয়াজ আর লেবু, আর ওইদিকে তো গরম গরম ভাত আছেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু যে যার মতো বসেছিলাম, তারপরে এই যে এখন প্রায় ওই 3:30 মতো বাজে। তরমুজটা কালকে আনা হয়েছিল জানেন, কালকে অর্ধেকটা কেটেছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে আজকে আবার এখন কেটে নিচ্ছি, নইলে আজকে সবাই বাড়ি আছে, কালকে থেকে আবার সব স্কুল যাবে, কাজে যাবে, তখন আর টাইম মতো খেতে পারবে না। তাই জন্য ভাবলাম তাহলে আজকেই কেটে নিই, বাড়িতে আছে সব টুকটুক করে খাবে কোন। এই যে পুরোটা কেটে নিয়েছি, তবে ওরা এখন তো ঘুমাচ্ছে, ওঠেনি, ঘুম থেকে উঠে খাবে। তো আমি আমার মতন কয়েকটা নিয়ে নিলাম জানেন, নিয়ে আর এই তরমুজের সঙ্গে না উপর দিয়ে যে যতই তরমুজটা মিষ্টি হোক, উপর দিয়ে একটু বিট নুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তরমুজটা ছিলও জানেন খুব মিষ্টি, জানেন বিট নুন না দিলেও হতো, কিন্তু ওই যে একটু দিয়ে দিলাম। যাই হোক, আমি খেলাম আর ওদেরটা টেবিলে রেখে দিয়েছি চাপা দিয়ে। আর এই যে তারপরে চলে আসলাম ঘরে, সেই জামা কাপড়গুলো তুলে এনে না এই ঘরেই জড়ো করে রেখে দিয়েছিলাম, গুছানো আর হয়নি। তো এখন এই যে বসেছি আর কি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর আবার জায়গা মতো রেখেও দেবো। আজকে তো কাঁচা ধোয়াও অনেক করেছি, তবে এইগুলো যেই সকালবেলা কেচেছিলাম সেইগুলো, তারপর যেগুলো আর বেলার দিকে কেচেছি সোয়েটারগুলো, সেগুলো কিন্তু এখনও আছে, ছাদে শুকায়নি, এখনও রোদ্দুর আছে, তো তাই তুলেও আনিনি, যতক্ষণ রোদ্দুর আছে থাক, তারপরে গিয়ে তুলে নিয়ে আসবো। তো জামা কাপড়গুলোকে তুলে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে এবার তো সন্ধে হয়ে যাচ্ছে, তবে এখন সন্ধে হতে অনেকটাই দেরি, তো ওই যে ভাবলাম একেবারে কাজটা সেরে গুছিয়ে নিই, এই সন্ধেবেলা ঘরটাও একেবারে ঝাড় দিয়ে নিই, ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর একটু যাব ছাদে, জামা কাপড়গুলোও আছে। আর এই যে গরমের সময় তো একটু এখন তো প্রায় গরম পড়ে গেছে, ছাদে না এখন বেশ ভালো হাওয়া দেয়, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে, তো ভাবছি একটু ছাদে গিয়ে দাঁড়াবো। আর এই যে রাতে করেছিলাম গরম গরম লুচি, আর সঙ্গে তো ওই দুপুরের মাংস আছে, তো কষা মাংস দিয়ে লুচি বেশ ভালোই হবে বলুন। তো গুড নাইট বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব